নিচে সূরা কাফ এর বাংলা অনুবাদ দেওয়া হলো। তিলাওয়াতের জন্য এটি 50তম সূরা, আয়াত সংখ্যা 45। সূরা কাফ। শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 1। কাফ। শপথ মর্যাদাসম্পন্ন কুরআনের। 2। বরং তারা বিস্মিত যে তাদের কাছে একজন সতর্ককারী এসেছে তাদের মধ্য থেকেই। তারা বলে, এটা তো এক আশ্চর্য বিষয়। 3। যখন আমরা মরব এবং মৃত হয়ে মাটিতে পরিণত হব, তখনও কি আমরা আবার জীবিত হব? এটি এক অসম্ভব প্রত্যাবর্তন। 4। আমি তো জানি, পৃথিবী তাদের থেকে কি খায়, অর্থাৎ দেহ বিলীন হয়, এবং আমার কাছে রয়েছে এক সংরক্ষিত রেকর্ড। 5। কিন্তু তারা সত্যকে অস্বীকার করেছে যখন তা তাদের কাছে এসেছে, ফলে তারা বিভ্রান্ত অবস্থায় রয়েছে। 6। তারা কি তাদের উপরে আকাশের দিকে তাকায় না? আমি কিভাবে তা নির্মাণ করেছি এবং সাজিয়েছি, এবং তাতে কোনো ফাটল নেই। 7। আমি পৃথিবীতে বিস্তৃত করেছি, তাতে পাহাড় স্থাপন করেছি, এবং তাতে নানা রকমের সুন্দর উদ্ভিদ উদ্গত করেছি। 8। প্রত্যেক অনুতপ্ত বান্দার জন্য উপদেশ ও শরণার্থে। 9। আর আমি আকাশ থেকে বরকতময় বৃষ্টি বর্ষণ করেছি, যার মাধ্যমে আমি উদ্ভিদ, শস্য এবং উঁচু খেজুর গাছ উৎপন্ন করি। 10। যার ফলের গুচ্ছ একের পর এক সাজানো থাকে। 11। বান্দাদের রিক হিসেবে। আর আমি এভাবে মৃত ভূমিকে জীবিত করি। পুনরুত্থানও তেমনি ঘটবে। 12। তাদের পূর্বে নুহের জাতি অস্বীকার করেছিল, এবং রাস ও সামুদ জাতীয়। 13। আদ, ফিরাউন, লূতের জাতি। 14। বনবাসী, আশাবুল আইকা, এবং তুব্বা, র জাতীয়। সবাই নবীদের অস্বীকার করেছিল, ফলে আমার শাস্তি ন্যায্যভাবে তাদের উপর আপতিত হয়। 15। আমি কি প্রথম সৃষ্টিকে করতে অক্ষম? বরং তারা নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহে পড়ে আছে। 16। আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার অন্তরের কোথাও, এবং আমি তার গলার শিরার চেয়েও তার নিকটবর্তী। 17। যখন দুই গ্রহণকারী ফেরেশতা গ্রহণ করে বসে, একজন ডানে আর একজন বামে বসে। 18। মানুষ কোনো কথা উচ্চারণ করে না, কিন্তু তার কাছে উপস্থিত থাকে একজন তদারককারী। 19। মৃত্যু যন্ত্রণার সত্যি অবস্থা উপস্থিত হবে, এটাই সেই জিনিস যা তুমি এড়িয়ে চলতে। 20। সিংহা ফুঁকানো হবে, এটাই সেই প্রতিশ্রুত দিন। 21। প্রত্যেক প্রাণী আসবে, তার সঙ্গে থাকবে চালক ও সাক্ষী। 22। আল্লাহ বলবেন, তুমি নিশ্চয়ই এই বিষয়ে উদাসীন ছিলে, এখন আমি তোমার চোখ থেকে পর্দা সরিয়ে দিয়েছি, আজ তোমার দৃষ্টি তীক্ষ্ণ। 23। আর তার সঙ্গী, ফেরেশতা, বলবে, এই সেই রেকর্ড যা আমার কাছে প্রস্তুত আছে। 24। বলা হবে, তোমরা নিক্ষেপ করো জাহান্নামে প্রত্যেক অবিশ্বাসী, একগুয়ে ব্যক্তিকে। 25। যে কল্যাণে বাধা দিত, সীমালঙ্ঘন করত ও সন্দেহে লিপ্ত থাকত। 26। যে আল্লাহর সঙ্গে অন্য উপাস্য স্থির করেছিল, তাকে নিক্ষেপ করো কঠিন শাস্তিতে। 27। তার সঙ্গী, শয়তান, বলবে, হে আমাদের প্রতিপালক, আমি তাকে বিপথগামী করিনি, বরং সে নিজেই গভীর বিভ্রান্তিতে ছিল। 28। আল্লাহ বলবেন, আমার সামনে তর্ক করো না, আমি তো তোমাদের আগের সতর্ক করে দিয়েছিলাম। 29। আমার সিদ্ধান্ত পরিবর্তিত হয় না, এবং আমি বান্দাদের প্রতি কখনো জুলুম করি না। 30। আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হলে? সে বলবে, আরও কিছু আছে কি? 31। আর জান্নাত পহেজগারদের কাছে আনা হবে, দূর থেকেও সুন্দর দৃশ্যমান অবস্থায়। 32। বলা হবে, এটাই সেই জিনিস যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্রত্যেক অনুতপ্ত ও সংরক্ষিত বান্দার জন্য। 33। যে অদৃশ্য অবস্থায় রহমানকে ভয় করেছে এবং একনিষ্ঠ হৃদয় নিয়ে ফিরে এসেছে। 34। তোমরা এতে প্রবেশ করো শান্তি সহকারে, এটাই অনন্তকাল। 35। সেখানে তাদের জন্য থাকবে যা তারা চায়, এবং আমার কাছে আছে আরও অধিক। 36। আমি তাদের পূর্বে বহু প্রজন্ম ধ্বংস করেছি, যারা শক্তিতে অধিক ছিল এবং দেশে বিচরণ করত। তারা কি কোনো পথ পেয়েছিল আমার শাস্তি থেকে মুক্তির? 37। নিশ্চয়ই এতে শিক্ষা আছে, যার হৃদয় আছে বা মনোযোগ দিয়ে শোনে। 38। আমি আকাশমণ্ডলী, পৃথিবী ও তাদের মধ্যবর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেছি, এবং আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। 39। সুতরাং তুমি তাদের কথায় ধৈর্য ধারণ কর,
এবং তোমার প্রতিপালকের প্রশংসা সহ তাসবিহ পাঠ কর সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে। 40 এবং রাতের অংশে ও নামাজের পরও তার তাসবিহ পাঠ কর। 41 আর শোন, সেই দিন আহ্বানকারী আহ্বান করবে নিকটবর্তী স্থান থেকে। 42 তারা শুনবে সেই ডাক, এটাই হবে পুনরুত্থানের দিন। 43 আমি জীবন দিই এবং মৃত্যু ঘটাই, এবং আমারই দিকে প্রত্যাবর্তন। 44 যেদিন পৃথিবী তাদের উপর ফেটে যাবে, তারা দ্রুত বেরিয়ে আসবে। এটা আমাদের জন্য সহজ। 45 আমি ভালোই জানি তারা কি বলে, আর তুমি তাদের উপর জোরজবরদস্তি করার জন্য প্রেরিত নও। সুতরাং তুমি কুরআনের মাধ্যমে তাকে উপদেশ দাও, যে আমার সতর্কবাণীকে ভয় করে।